আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পছন্দ? দাদি আর আফরিনে পছন্দ পিজা। খুশি দুইজন? হাসতেছে আমি। আচ্ছা নেন, আপনি নাও, কিভাবে নিবা আপনি নেন। এখানে আছে, এটা ওপেন করে এটা লাগাই রাখো। টান দেন। মুড়ি মাখানি মতো আপনি নেন। অনেক মজা লাগে, খা মজা থেকে আমরা এখন ভাত দিয়ে পিজা খাচ্ছি। থ্যাংক ইউ আপনার এত ভালো পিজা খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হলো। আফরিন এখন স্কুলে কাজ শেষ করতেছে, আর আমি চাচ্ছি আফরিন ঘুমায় যায়, বাট বলতেছে কাজ অনেক বেশি। আমু তাড়াতাড়ি ঘুমায় যাবো, আবার সকালে স্কুল। আচ্ছা আমু তাড়াতাড়ি শেষ করো জানে। কে দুধ কচু আম্মি বলে, একে বলে আবার কি নারিকেল কচু, কি এটা বলে। তা যা হোক, এটা আজকে আমি রেডি করতেছে। এটা আমি কিন্তু কিছুদিন আগে দেখাইছিলাম আমি, যেটা কি করছিল ঘাটা না ঢাটা কে বলে, যেটা করছিল এটা কালকে দেখাইছি ভিডিওতে। ঘাটা, আচ্ছা তা যা হোক, ঘন্ট। তা পিছে অংশ যে রেখে গেছিল, তো আমি ডিশ রেডি করেছে ওটাই দিয়ে। তাই এটা আগে চিকন ভাবে যে ফিতা মতো কাট করা হয়েছে রোল করে, তারপরে খাওয়া যায় এটা। আচ্ছা, এটা তোমার হচ্ছে তরকারি, ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, সব দিয়ে খাওয়া যায়। আচ্ছা, তারপরে আপনি এখানে সব রকমের মশলা অ্যাড করছেন, আর এটা কাটি দিয়ে আটকাইছেন, ললিপপ বানাইছেন। একটু আমি ঠিক মতো হাতে ধরেন তো, এই ললিপপ। এনিওয়ে, এখানে আমি বলছি যেমনি আমরা খুলে যাবে। হ্যাঁ অবশ্যই, ঠিক কথা। তারপরে আমি একটু সবকিছু ময় মশলা দিয়ে আবার সিদ্ধ করেছি। আচ্ছা, সিদ্ধ করে তারপর মশলা আবার মেলাইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না হলে তো সিদ্ধ না করলে তো ভিতরে ভিতরে লবণ ঢুকবে না। যেরকম আমরা মুরগি ভাজার সময় যা কিছু অ্যাড করি, আমি ওইরকমই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখেন চিকেনও ফ্রাই করা হবে, কুক করা হবে। চুলায় ফ্লেম অনেক, গ্যাসের অবস্থা এটার ভিতরে রান্না বান্না হচ্ছে। কি করা যাবে, চাপ বসাই দিছি। চিকেন রেডি করার জন্য আগে দেখাইছি সবকিছু মাখানো হয়েছে, আর এখানে পেঁয়াজ টমেটো গরম করে কুক হয়ে গেছে। চিকেন আমি যেটা আগে থেকে ম্যারিনেট করে রাখছি এটা অ্যাড করে ফেলতেছি। তাই এইভাবে ম্যারিনেট করা হোক, তা রান্না বেশি ভালো হয়, আর চিকেন খেতেও খুব মজা লাগে। তাই এখানে আদা রসুন পেস্ট, গরম মশলা, জিরা গুঁড়া, লাল মির্চ গুঁড়া সব অ্যাড করা হলো। এখানে এটাও রেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মাঝবাজির বাসায়। চলো, এখন আমরা কার পার্কিং আসি, উপরে आप मुस्लिम भाई से वहीं जाएंगे। ओ इधर नहीं, আমরা আসছি জাহিনে নতুন বাড়িতে। জাহিন ছিল না ওই সময়, টাইগারে বেবিকে ফিডারে দুধ খাওয়ানো হচ্ছে। ব্যাংককে কে এই খেজুর অনেক ভালো। আরে পায়
গরম গরম না না আমি খেলতে গেছি একটু বাইরে গেছিলাম কিছু কাজের জন্য, এখন আমরা বাসায় যাচ্ছি। আমি আফরিনের বাবা। আমাদের এলাকায় দেখেন কত কিছু এনেকে আছে মাশাআল্লাহ, খাওয়া দাওয়া কেনাকাটা আইটেম। এখন অ্যাপেক্স নাই, ওপেনিং সুন তানজিলস, এটাও হবে একটা নতুন। थैंक यू बोलो आपके वो दादी के जी दादी के तुम्हारे अमेरिकन दादी दिलो यूएसए गिफ्ट আফরিন তোমার জন্য। দেখো আফরিন পড়াশোনা করেছিল, এবারে এটা সরাও, পড়াশোনা কমপ্লিট। দেখো দেখো তোমার যে দাদি আছে না, যেনার ব্যাপারে আমি বলছিলাম, তোমাকে গিফট দিল। উনি আসছে, উনি আমাদের বাসা আসছিল, বাট আমাদের সঙ্গে দেখা হয়নি, কারণ আমরা গেছিলাম মলিবাজি বাসায়। চকলেট, ও অনেক সুন্দর কালারের। খাও, তোমার জন্য তো আসছে, তুমি খাবে না তো কি খাবে। আজকে আবহাওয়া অনেক ভালো, একটু আগে বৃষ্টি হয়েছিল। জেমস আপনাকে, এই বান্টি আপনাকে অনেক পছন্দ, তোমার জন্য পাওয়া যায় না। অবশ্যই পাওয়া যায়। এটা কিন্তু তোমার জন্য আমরা পাকিস্তান থেকে নিয়ে আসছিলাম, ওখান থেকে তো বেশি নিয়ে আসছিলাম, বেশি বড় প্যাকেট ছিল। হ্যাঁ ঠিক বলছেন। না মানে আর কি বিদেশ থেকে আনতে দেশে পাওয়া যায় না, মেবি পাওয়া যায়, খুঁজতে হবে, অবশ্যই পাওয়া যায়। নরমালটা পাওয়া যায়। আমি এটা খাবো, আমার খুব ভালো লাগে। ভালো তা ইনশাল্লাহ আন্টি যখন আসবে আমাদের বাসা আবার, তা ইনশাল্লাহ দেখানো হবে। এবার আন্টির সঙ্গে আঙ্কাল আসেনি। কাউকে ভিউয়ার্স আছে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।